মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 9টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে উঠে যা কালকের কাপড় ছিল সব আজকে ধুয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে এটা আমার প্রথম কাজ ছিল। আজকে কাপড়গুলো মেলে দিয়ে চটজলদি করে রান্নাটা সারলাম। আর এই যখন বর্মশাও খাওয়া দাওয়া হলো, তো এই যখন ও চলে যাবে, তো প্রথমে তো যে মাম্মামকে একটু আদর করে নিচ্ছে, যেটা ওর রোজ দিনের ডিউটি বলতে পারো। মেয়েকে আদর না করে যাবেই না। তো এখানে একটু আদর করে নিল। আর আমি এর মধ্যে একটু বেরিয়েছিলাম বাইরে, তো দেখি মাম্মাম বেরিয়ে এই দেখো কি দুষ্টু করছে ঠাম্মির সাথে। মানে একটার পর একটা কোনো না কোনো কাজ ও করবেই। আমি আর এখানে দাঁড়িয়ে না থেকে ঘরের কাজে লেগে পড়েছি। তো এখানে আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি। মাম্মাম তো দেখোই কি দুষ্টুটা করতে থাকে আমি বিছানাটা ঠিক করার সময়। তো এখনও বাইরে আছি, তো ভাবলাম জলদি করে আগে বিছানাটা ঠিক করে নিই, তারপর যা কাজ আছে সেগুলো করব। আজকে না তেমন কোনো কাজেই আগাতে পারিনি। সকালে উঠে যে কাপড়গুলো ধুয়েছি, তারপর রান্নাটা বসিয়েছি, শুধু এইসবই হয়েছে। আর আমার মানে 3 রুমের ডাস্টিংটাও হয়ে গেছে। এখন আমার রুমটাই মানে একটু ডাস্টিং করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। তো তারপরে আর কি মানে একটু সকালের যা কাজ থাকে কমপ্লিট হবে, তারপর যাব রান্নাঘরে। আর আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব, কিন্তু সেটা আর হয়নি। তো ভেবেছিলাম রান্নাবান্না সেরে তারপর টাইম পেলে যাব, কিন্তু জানো রান্নাবান্না সেরে আর একদমই টাইম পাইনি। মানে একটু টাইম ছিল, কিন্তু মামাম দুষ্টুমি করছিল, তো ভাবলাম যে ঠিক আছে, তো মামাম ঘুমালে যাব। কিন্তু আজকে আবার মামাম ঘুমায়ওনি, তো সেই কারণে আর বাজারে যেতে পারলাম না। তো যাই হোক, এইসবই আর কি ঘরে টুকটাক কাজ করে নিচ্ছি। কাজ টাজ করে তারপর যাব রান্নাঘরে, রান্নাটা বসাবো। আর এর মধ্যে কিন্তু মা মানে রান্নাঘরে যা কাজ থাকে, যেমন সবজি টবজি কাটা, সেগুলোই আর কি কাটছিল। আর আমি ঘরগুলো মুছে তারপর যাবো একদম রান্না করতে। একজন যদি এভাবে কোনো কাজ করে দেয়, তাহলে কাজ করতে কিন্তু একটু সুবিধাই হয়। মানে মা যেহেতু সব সবজি টবজি কেটে দেয়, আর আমি এই যে রুমগুলো মানে ঝাড়টা দিয়ে মুছে টুছে নিই, তো শুধু আমি গিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো আমার অনেকটাই সুবিধা হয়ে যায় মা সবজিগুলো কেটে দেওয়াতে। তো আমি ঘরগুলো মুছে চলে আসলাম রান্নাঘরে। এসে আগে ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন ডাঁটা চচ্চড়িটা আর কি বসিয়ে তারপর মশলাটা করে নিলাম। আর কত দিন থেকেই যে ডাঁটা খাওয়া হচ্ছে, মানে আমাদের গাছেরই, খেতে ভীষণ ভালো লাগে। আর বাবার তো খুব পছন্দের হয়, মানে এভাবে বানালে। তো কয়েকদিন পর পরই আর কি বলতে পারো বানানো হচ্ছে। আর যেখানে ডাঁটা গাছগুলো বোনা আছে না, সেই জায়গাটা কিন্তু অনেকটাই জল জমে গেছে কয়েকদিন বৃষ্টি হওয়াতে। তো সেই ডাঁটা গাছগুলো আর কি নষ্ট হয়ে যাবে, তো কয়েকদিন থেকে খাওয়া হচ্ছে আর সবাইকেও দেওয়া হচ্ছে। আর ডাঁটাগুলো যায় না, এত টেস্ট না, রান্নাতেই ভালো হয়। শুধু বাবা এটাই বলে যে এত ভালো কেন লাগে। তো এই যে একটু কারকোল দিয়ে দিয়েছি, একটু আলু দিয়ে দিয়েছি, তো একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। আর ডাঁটাতে কিন্তু আমি একটু না গুড় দিই, তো টেস্ট হয় খেতে, মিষ্টি মিষ্টি লাগে না, তাহলে ভালো লাগে। চিনিও দেওয়া যায়, কিন্তু বাবা যেহেতু সুগার আছে, তো তার জন্য চিনি দিই না, একটু গুড় দিয়ে দিই। তো আমাদের সবজিতে কোনো কিছুতেই যদি একটু মিষ্টি লাগে, তাহলে কিন্তু আমরা গুড়ি দিয়ে বানাই। তো বাবা যেহেতু চিনি খায় না, তার জন্য আর কি বাবার জন্য চিনি দিই না, গুড় দিয়ে দিই একটু। তো যাই হোক, আর এখানে দেখো কাঁঠালের বিচি কেটে দিয়েছিল মা খুব সুন্দর করে, সেটা আর কি ভেজে নিচ্ছি। যেহেতু আজকে মাছ আছে, চচ্চড়ি করব, একটা মাছেরই চচ্চড়ি করব। তো আমার জন্য কোনো কিছু একটা রান্না করতে হবে। ডাঁটা চচ্চড়ি শুধু খাওয়া যাবে না, তো এখানে তার জন্য মা অল্প একটু কাঁঠালের বিচি কেটে দিল, তো এটাই আর কি ভাজা করছি। আর এই যে এখন কাঁঠালের দিন এসেছে না, এখন কয়েকদিন পর পরই কিন্তু আমাদের ঘরে কাঁঠালের বিচি মানে ভাজা হবে। আমাদের ঘরে কিন্তু সবারই খুব প্রিয়, আমরা খুব ভালোবাসি কাঁঠালের বিচি ভাজা খেতে। সেদ্ধও ভালোবাসি, সেদ্ধ একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে। তো আমি এই যে ভাজাটা বসিয়ে দিয়ে এখানে আবার মাছের জন্য মশলাটা করে নিচ্ছি। লঙ্কা, তারপর জিরে, আর এই যে একটু রাঁধুনি বেটে নিচ্ছি। আমাদের ঘরে কিন্তু মিক্সিতে খুব কমই বাটা হয়, লঙ্কা জিরে এইসব কিন্তু আমরা বাটি না, এইসব কিন্তু আমরা বাটাতেই বেটে নিই। তো এইভাবে একটু বেটে নিলে কি হয়, মশলাটা খুব সুন্দর বাটা হয়ে যায়, একদম সুন্দর পেস্ট হয়ে যায়। কিন্তু মিক্সিতে দিলে কিন্তু খুব সুন্দর হয় না, আমি দিয়ে দেখেছিলাম, জিরেগুলো ভালো করে আর কি পেস্ট হয় না। তো তার জন্য বেটেই নিই। আর একটু জিরের গুঁড়াও মানে আছে, তো সেটা যদি ইচ্ছে হয়, মানে বাড়তে যদি না ইচ্ছে হয়, সেটাই আর কি দিয়ে দিই। তো আমার কাঁঠালের বিচিগুলো নামিয়ে মাছগুলো আজকে মাই ভেজে দিল, বললো আজকে তেমন একটা ভাজতে হবে না, একটু ভাজলেই হয়ে যাবে। তো মাই ভেজে দিয়েছে। আর এখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে যখন চচ্চড়িটা হয়ে এসেছে, তো একটু জল দিয়ে দেবো তার আগে। আর এখানে একটু মাছগুলো দিয়ে লাড়াচাড়া করেই নামিয়ে নেব। রান্নাবান্না সেরে ঘরে এসেছি, এসে আবার মামাকে স্নান করাবো। তো মা বললো আজকে আমি স্নান করিয়ে দিই। তো এই যে দেখো মামাকে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করিয়ে দেওয়া হচ্ছে, কারণ কয়েকদিন থেকে ভালো করে সাবান দেওয়া হচ্ছে না, বৃষ্টি পড়ছিল।
খেলতে এসেছে আর বাবার মাথা ব্যথা করছে নাকি, ওই যে ভিক্স লাগিয়ে দিল। চুমু দেয় ডাক্তার তাহলে বাবাকে, তাহলে মাথা ব্যথা কমে যাবে। এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো, আর বাবা এই যে ছিল, আর যখন দোকানে চলে যাচ্ছে। আর আজকে এই যে আমাদের মহারানী এখনো ঘুমায়নি, সে 2টোর থেকে 3টা পর্যন্ত নিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুমায়নি ও। দুষ্টুমি, আজকে আর ঘুমাচ্ছে না। আরে এই দেখো এই মেয়ের কি নাচ, লাভ পাচ্ছে, ব্যথা পাবে না? পড়ে যাবে তো। দেখো দেখো কি এ বাবা লাইট বন্ধ করে দিয়েছে। আর আজকে বর্মশাই আসার সময় দেখো এনেছে হলো জাম, তো সেটা আর কি কালকে মাখা হবে। আর এখানে এনেছিল কলা, আজকে না মামাম খুব কলা খেতে ইচ্ছে করেছিল, তো আজকে তো ঘরে ছিল না, আজকে ওর খুব ইচ্ছে করেছিল, তারপর ওর বাবাকে বলে দিয়েছি, ওর বাবা নিয়ে এসেছে। আর এখানে দেখো সোফা ভর্তি কাপড়, এখন এইসব আর কি ভাঁজ করব, যেমন ধুয়েছি তেমন আর কি ভাঁজ করতে হবে। এখন ধুতে যতটা কষ্ট তেমন আর কি ভাঁজ করতেও অতটাই কষ্ট, যতটুকু এই কাপড়গুলো না ধুয়ে রাখবো অতটুকুই কিন্তু শান্তি নেই। তেমন এতদিন থেকে কাপড়গুলো রয়েছে ঠিক আছে, কিন্তু একটা একটা করে যদি ধুয়ে দিতাম তাহলে একসাথে এতগুলো কাপড়ও ধুতে হতো না, আর ভাঁজও করতে হবে না। তো দেখো কত একটা কষ্ট হয়, বৃষ্টির দিনে এই এক কষ্ট, যে বৃষ্টি হলে কাপড়গুলো ধোয়া যায় না, কাপড়গুলোতে একটা গন্ধ বের হয় ধুয়ে রাখলে, তো তার জন্য আর কি ভালো লাগে না। আর নয়তো আমি এমনি বৃষ্টির দিন ভীষণ ভালোবাসি, বৃষ্টির দিনে আমার সবই ভালো লাগে, তো খেতেও ভালো লাগে, কোনো কাজও তেমন থাকে না, সব কিছুই আর কি ভালো ভালোই যায়। তো যাই হোক, এখানে দেখো কাপড়গুলো একটা একটা করে সব কিছু ভাঁজ করে নিচ্ছি, সুন্দর করে আলনাতে ভালো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কয়েকদিন থেকে এত কাপড় বেরিয়ে পড়েছে আলনার থেকে, কাপড় মানে আলনাটা একদমই ফাঁকা হয়ে গেছে। তো এই যে আজকে কাপড়গুলো দিয়ে একদম ভরিয়ে দিলাম, আর সুন্দর করে ভাঁজ করে রাখছি, না দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে মাম্মারও অনেকগুলো ফ্রক জমে গেছিলো, তো সেগুলো আজকে ধুয়ে ভালো করে এই যে রেখে দিলাম গডরেজে। তো রেখে তারপর একটু বেরিয়ে পড়লাম বাইরে, দেখো একদম অন্ধকার করে হয়ে এসেছে, এখন আমি একটু হাঁটাহাঁটি করে নিই। তো হাঁটতে তো পারলামই না, এর মধ্যে থেকে মাম্মাও না সন্ধ্যা দিচ্ছে, ঠাকুর ঘরে গিয়ে দুষ্টুমি করছে। সন্ধ্যা হয়ে গেছে, মাম্মামের এই যে বিকেলবেলা ডিউটিও শুরু হয়ে গেছে, তো ঠাম্মির সাথে এখানে সন্ধ্যা দিচ্ছে। আর দেখো শাড়ি পরে দিচ্ছে, আজকে বিকেল থেকে আমাকে বলছে যে মা আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি নাচবো। তো নাচা তো হয়নি, তো খাওয়া দাওয়া করে আগে শাড়িটা পরে একটু ঘুরে আসলো বাইরে দিয়ে, আর এই যে এখন ঠাম্মির সাথে সন্ধ্যা দিচ্ছে। তো দেখো এভাবেই কিন্তু দুষ্টুমিগুলো করে, কিন্তু ভীষণ ভালোও লাগে এই দুষ্টুমিগুলো। তারপর মাও সন্ধ্যা দিয়ে চলে আসলো, আর আমি এর মধ্যে চা বানিয়ে নিলাম, চা মুড়ি বিস্কুট আর চানাচুর। তো চলো এভাবেই কিন্তু আজকে দিনটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে, আর আমায় একটু সাপোর্ট করো প্লিজ। তো চলো আজকের জন্য টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো, রাধে রাধে।